জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওটি রয়েছে 30শে অক্টোবর পালিত হচ্ছে দেবী দুর্গার আরেকটি রূপ, তা হচ্ছে জগদ্ধাত্রী। বন্ধুরা, বিভিন্ন পুজো পার্বণের মধ্যে দিয়ে প্রতিটি দিন অতিবাহিত হয় সকল হিন্দু ধর্মাবলীতে, যেহেতু 12 মাসে 13 পার্ব। বন্ধুরা, দুর্গাপুজো চলে যাওয়ার পর লক্ষ্মী পুজো, কালী পুজো এক এক করে যখন সমাপ্ত হয়ে যায়, তখন খারাপের দিন শেষ হয়ে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। পার্বতীর আর এক রূপ হলো জগদ্ধাত্রী, তাই দেবীকে দুর্গা হিসাবে আরাধনা করা হয়। জগতের ধাত্রী অর্থাৎ যিনি ধরণ কর্ত্রী। ত্রিদেব বললেন, হে জগদ্ধাত্রী, তুমি জগতের আধার ও আধেয় স্বরূপ, তুমি ধৃতরূপা, তুমি সমস্ত জগতের ভার বহন করেছ, তুমি অচল স্বরূপা, জগৎ ধারণ করেও তুমি দৃঢ়ভাবে অবস্থিত রয়েছ। তোমাকে এই শুভ দিনে প্রণাম জানাই। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থ অনুযায়ী জগদ্ধাত্রী হলেন দেবী দুর্গার আরেক রূপ। তবে মা দুর্গার সিংহ বাহিনীর দশভুজা আর জগদ্ধাত্রী হলেন সিংহ বাহিনী চতুর্ভুজা। তিনি জগতের ধাত্রী অর্থাৎ তিনি জগতের পালিকা। তাই বন্ধুরা, 2025 সালে 30শে অক্টোবর নবমীর দিনে পালিত হয়ে থাকে এই জগদ্ধাত্রী পুজো। যে সকল ভক্তরা এই জগদ্ধাত্রী পুজোর দিন বিশেষ করে মনে রাখবেন, মনের সমস্ত সমস্যা দূর হবে যদি আপনি এই জগদ্ধাত্রী পুজোর দিন এই কাজগুলি করতে পারেন। আর বিশেষ করে এই শুভ দিনে আপনারা বাড়ি থেকে এই 5টি জিনিস ভুলেও কাউকে দান করবেন না, কারণ এই জগদ্ধাত্রী পুজোর দিন বিশেষ করে মনে রাখতে হবে, যেহেতু আমরা দুর্গাপুজোয় সতর্কভাবে রয়েছিলাম, ঠিক সেভাবেই দেবী দুর্গার চতুর্ভুজ, দেবী দুর্গার অপরূপ দেবী হলেন জগদ্ধাত্রী। তাই বন্ধুরা, এই জগদ্ধাত্রী পুজোর দিন আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বাড়ি থেকে এই 5টি জিনিস এই সময় ভুলেও কাউকে দান করবেন না। অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। আর বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার সহিত জয় মা জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী জয় লিখে দিতে কখনোই ভুলবেন না। এই শুভ দিনটিতে দেখবেন অবশ্যই আপনার সমস্ত মনের ইচ্ছা মা জগদ্ধাত্রী দেবী পূরণ করবেন। বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন। দেবী দুর্গার আরেক রূপ জগদ্ধাত্রী। 2025 সালে 30শে অক্টোবর বৃহস্পতিবার এই জগদ্ধাত্রী পুজো এই বছর পালিত হয়েছে। পঞ্চাঙ্গ অনুসারে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় অক্ষয় নবমী উৎসব। 2025 সালে 30শে অক্টোবর বৃহস্পতিবার এই অক্ষয় নবমীর পাশাপাশি জগদ্ধাত্রী পুজোর নবমী। প্রথা অনুযায়ী জগদ্ধাত্রী পুজোর নবমী তিথিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে সত্যযুগের অবসান ঘটেছিল আর ত্রেতা যুগের সূচনা হয়েছিল। আর এই শুভ দিনে মা দুর্গার আর এক নামে পূজিত হয় এই মর্তে। মহাশক্তির আদি রূপ হল মা জগদ্ধাত্রী। যে সকল ভক্তরা এই দিনে মায়ের কৃপা পেতে, নিয়ম নিষ্ঠা মেনে এই পুজোটি পালন করলে দেবী জগদ্ধাত্রীর কৃপায় সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ভরে থাকবে। কিন্তু বন্ধুরা, বেশ কয়েকটি নিয়ম এই শুভ দিনে আপনাদেরকে পালন করতে হবে। এই নিয়মগুলি আপনারা যদি না পালন করতে পারেন, তাহলে পরিবারে অমঙ্গল, দুঃখ, দারিদ্রতা পিছু ছাড়বে না। তাই বন্ধুরা, বিশেষ সতর্কতার মাধ্যমে আপনাদেরকে এই দিনটি অতিবাহিত করতে হবে। কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। এই প্রথা ও এই পুজোর প্রচলন রয়েছে। দেবী দুর্গা পুজোর ঢাকি পুজো করে সপ্তমী থেকে নবমী পর্যন্ত। আবার অনেকেই নবমীর দিনে 3 বার পুজো করার আয়োজন করে থাকে। এই পুজোর অনেক প্রথা দুর্গা পুজোর একেবারে অন্যরূপ। যেহেতু এই জগদ্ধাত্রী পুজোটি বিশেষ করে নবমীতে অনেকটাই গুরুত্ব রয়েছে এই পুজোর, তা অবশ্যই যে সকল ভক্তরা এই পুজো পালন করবেন তাদেরকে বেশ কয়েকটি নিয়ম পালন করে এই পুজো সম্পূর্ণ করতে হবে। বিশেষ করে এই শুভ দিনে খুব ভোরে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিজেদেরকে পরিষ্কার পরিশুদ্ধ করে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে
এই জগদ্ধাত্রী পুজোর দিন এবং এই ব্রত পালনের জন্য সংকল্প করতে হবে। এছাড়াও মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে যাতে কোথাও ময়লা বা আবর্জনা পড়ে না থাকে, এবং অবশ্যই একটি চৌকিতে লাল কাপড় বিছিয়ে একটু ফুল বিছিয়ে দেবেন এবং সেই চৌকিটিতে জগদ্ধাত্রীর মূর্তি বা ছবি স্থাপন করতে পারলে তাহলে অত্যন্তই শুভ। এরপর চৌকিটির ওপর ফুল ছড়াবেন, তার সাথে অবশ্যই কিছুটা আতপ চাল দিতে কখনোই ভুলবেন না। পুজোয় বসার আগে যিনি এই পুজোর ব্রত করছে তিনি নিজের মাথায় এবং পুজোর আশেপাশে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে নেবেন। এরপর অবশ্যই বিভিন্ন পুজোর সামগ্রিক ব্যবহার করবেন। ফুলের মালায় চন্দন, গঙ্গা জল, লাল চন্দন এগুলি লাগিয়ে নিতে হবে। প্রথমে হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নিতে হবে, সাথে ভগবান বিষ্ণুকে স্মরণ করতে হবে। এই শুভ দিনে আপনার বাড়িতে কোনো জগদ্ধাত্রীর ছবি বা মূর্তি না থেকে থাকে তাহলে দেবী দুর্গার যে কোনো রূপের মূর্তি অথবা ছবি নিয়ে আপনারা এই পুজোটি সম্পূর্ণ করতে পারেন। এরপর প্রদীপ জ্বালাতে হবে, সেটা সর্ষের তেলের প্রদীপও হতে পারে, অথবা সাদা তেলের প্রদীপও হতে পারে, অথবা ঘিয়ের প্রদীপও হতে পারে, এবং ওই প্রদীপের মধ্যে সামান্য কর্পূর যদি মিশিয়ে দিতে পারে তাহলে অত্যন্তই শুভ হতে পারে। অবশ্যই জগদ্ধাত্রী পুজোর সময় একটি মঙ্গল ঘট অবশ্যই স্থাপন করতে হবে, সেই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। ঘট স্থাপন করার পর দেবী জগদ্ধাত্রীর আরাধনা করতে হবে। জগদ্ধাত্রী পুজোয় তান্ত্রিক পুজোর মতোই সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন জগদ্ধাত্রীর পুজো হয়ে থাকে। তবে অনেকেই নবমীর দিন 3 বার এই পুজো করে থাকেন। আপনারা যদি পারেন তাহলে অষ্টমী ও নবমী তিথিতে, বিশেষ করে জগদ্ধাত্রী পুজোর দিন বাড়িতে যদি শঙ্খ কিনে আনতে পারে তাহলে অত্যন্ত শুভ হতে পারে। এতে সংসারে মঙ্গল হবে। শঙ্খ কেনা শুভ বলে মনে করা হয়ে থাকে। জগদ্ধাত্রী পুজোর দিন অবশ্যই নিয়মটি পালন করুন, এতে সুখ বজায় থাকবে। অবশ্যই আর্থিক উন্নতির রাস্তা খুলে যাবে। এই পবিত্র জগদ্ধাত্রী পুজোর দিন আপনারা যদি পারেন তাহলে সিঁদুরের কৌটো কিনে পুজো করে নিন, এতে স্বামীর মঙ্গল হবে। অবশ্যই দশমী তিথিতে এই নিয়মটি পালন করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। পুজোর তিথিতে সদব মহিলাদেরকে লাল বস্ত্র এবং আলতা সিঁদুর দিন, এটি শুভ বলে মনে করা হয়। এতে দেবী তুষ্ট হন এবং মায়ের পুজো পালন করলে বিশেষ সুবিধা এবং ফল লাভ করতে পারবেন। অবশ্যই সকল ভক্তরা দেবী দুর্গার পুজোর ব্রত পালন করেছিলেন তারা অবশ্যই জগদ্ধাত্রীর পুজোর দিনটি পালন করুন, এতে সংসারে উন্নতি দেখা দেবে এবং সকলের মঙ্গল হবে। কিন্তু বন্ধুরা, বিশেষ করে মনে রাখতে হবে এই জগদ্ধাত্রীর পুজোর দিন বাড়ি থেকে এই 5টি জিনিস ভুলেও কাউকে দান করবেন না, সেই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। যদি আপনারা এই কয়েকটি জিনিস ভুলেও যদি দান করে থাকেন তাহলে সংসারে অমঙ্গল, দারিদ্রতা কিছুতেই পিছু ছাড়বে না। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে আপনাদেরকে এই শুভ দিনটি পালন করতে হবে। জগদ্ধাত্রী পুজোর দিন বাড়ি থেকে কিছু জিনিস দান করা উচিত নয়। সে জিনিসগুলি রয়েছে, সেই জিনিসগুলো থেকে নেতিবাচক শক্তি আসতে পারে। এই সময় কিছু নির্দিষ্ট জিনিস দান করা উচিত নয়। যেমন এই পবিত্র জগদ্ধাত্রী পুজোর দিন বিকেল 4টে পর্যন্ত এই সময়টি পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য দেওয়ার সময়। তাই এই সময় বিশেষ করে আপনারা কিছুতেই দান করবেন না। যে জিনিসগুলি দান করা উচিত নয় বা সেগুলি হলো বাসি বা অপরিষ্কার জিনিস। দেবীর পুজোর সময় এই রকম জিনিস নিবেদন করা মোটেও উচিত নয়। একইভাবে কোনো দরিদ্র বা অসহায় ব্যক্তিকে কোনো বাসি খাবার বা অপরিষ্কার জিনিস এই শুভ দিনে দান করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। নেতিবাচক শক্তিযুক্ত জিনিস, এমন কোনো জিনিস দান করা উচিত নয় যা থেকে নেতিবাচক শক্তি আসতে পারে। এটি আপনার এবং গ্রহণকারী উভয়েরই ক্ষতি করতে পারে। তাই বন্ধুরা, বিশেষ করে সতর্ক থাকতে হবে। এছাড়াও মনে রাখবেন এই শুভ দিনে কাউকে ভুলেও ঝাড়ু দান করবেন না, যেহেতু ঝাড়ু দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই এই দিনে অর্থাৎ বিকেল 4টের পর থেকে কাউকে যদি ঝাড়ু দান করেন তাহলে সেই বাড়ি থেকে দেবী লক্ষ্মী চিরকালের মতো বিদায় নেবে এবং অশুভ কারণও দেখা দিতে পারে। বিশেষ করে অর্থ সংকট হতে পারে সেই পরিবারে। এই সময়ে অর্থাৎ এই দিনে
কাউকে টাকা ধার দেবেন না। এই দিনে টাকা ধার দেওয়া থেকে এড়িয়ে চলবেন। এবং দশমী অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর দিন সিঁদুর দান মোটেও করবেন না, এতে স্বামীর অমঙ্গল হতে পারে। তাই বন্ধুরা, এই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনে কোনো গরিব দুঃখীকে সাধ্যমতো দান করুন। সেগুলি হতে পারে খাবার, কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে টাটকা এবং পরিশুদ্ধ খাবার আপনারা দান করতে পারেন। এই দিন আপনারা কাউকে কালো বস্ত্র দান করবেন না, সেই বিষয়টিও আপনাদেরকে মনে রাখতে হবে। বিকেল 4টে পর্যন্ত কোনো কিছু জিনিস দান করা উচিত নয়, কারণ এই সময়টি পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত। বিকেল 5টার পর পুজো করা এবং দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই বন্ধুরা, অবশ্যই এই শুভ দিনে আপনারা বিশেষ এই জিনিসগুলি দান করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। এই জগদ্ধাত্রী পুজোর দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো ধরনের মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলি খাওয়া থেকে আপনাদেরকে বিরত রাখতে হবে। পুজোর অষ্টমী ও নবমীর দিন আমিষ ভোজন না করাটাই ভালো, এতে সংসারে অমঙ্গল দেখা দিতে পারে। তাহলে আপনারা অবশ্যই এই দিন সতর্ক থাকবেন। সম্ভব হলে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন দেবীর পূজা দিন মা জগদ্ধাত্রীকে লাল হলুদ বস্ত্র অর্পণ করুন। যদি সম্ভব হয় তাহলে নবমীর দিন বাড়ির 5 বছরের কম বয়সীকে সেই কন্যাকে তার পছন্দ মতো কোনো উপহার দান করুন। জগদ্ধাত্রী পুজোর দিন বাড়ির মহিলারা উপবাস থেকে দেবীর পুজো আরাধনা করুন। এই পুজো অষ্টমী ও নবমী তিথিতে নিরামিষ খাবার গ্রহণ করুন। নবমীর দিন সন্ধ্যাবেলায় আমলকি গাছের নিচে অবশ্যই একটি পঞ্চমুখী প্রদীপ প্রজ্বলন করুন, এতে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। নবমীর দিন আমলকি গাছে চন্দন, গঙ্গাজল ও ফুল দিয়ে সাজানো খুবই শুভ বলে মনে করা হয়। এই দিনে আমলকি গাছের নিচে সাধ্যমতো নৈবেদ্য দিয়ে পূজা করুন। পুজো করার পর 7 বার গাছটিকে ঘুরে মনস্কামনাটি অবশ্যই আপনারা মনে মনে জানান। পুজো শেষ হওয়ার পর অবশ্যই গরিব বা দুঃখীকে সাধ্যমতো কিছু না কিছু দান করুন। জগদ্ধাত্রী পুজোর সময় যে কোনো নতুন ব্যবসা বা নতুন কাজ শুরু করতে পারেন। এই কয়েকটি ক্রিয়াকলাপ যদি আপনারা করতে পারেন তাহলে পরিবারের সুখ শান্তিতে ভরে থাকবে। বিশেষ করে এই শুভ দিনে আপনারা এই ক্রিয়াকলাপগুলি করবেন। আর যেসব জিনিসগুলি আপনাদের সাথে তুলে ধরা হলো সেই সব জিনিসগুলি অবশ্যই এই জগদ্ধাত্রী পুজোর দিন কাউকে দান করবেন না। সেই দান করা থেকে আপনাদেরকে নিজেদেরকে বিরত রাখতে হবে। এছাড়াও অক্ষয় নবমীর দিন আমলকি গাছ দান করা শুভ হতে পারে। এর পাশাপাশি যদি আপনারা এই শুভ দিনে আপনারা বাড়ির উত্তর দিকে আমলকি গাছ লাগাতে পারেন তাহলে খুব শীঘ্রই ভালো ফলাফল পেতে পারেন। উত্তর দিকে গাছ লাগানো সম্ভব না হলে পূর্ব দিকে লাগানো যেতে পারে, এতে বাস্তুদোষ দূর হবে এবং ঘরে পজিটিভ এনার্জিতে ভরে থাকবে। এই অক্ষয় নবমীর দিন উপবাস রাখা শুভ হতে পারে। এই দিন উপবাস রেখে আমলকি গাছের পুজো করবেন, সঙ্গে বিষ্ণুদেবকে আমলা নিবেদন করবেন। ভোগ নিবেদনের পর আমলা ভোগ হিসাবে গ্রহণ করবেন। এই সব ধরনের পাপ থেকে মুক্ত হতে পারে এবং বিভিন্ন ধরনের অসুখ দূরীভূত হবে। অক্ষয় নবমীর দিন আমলা গাছের পুজো আরাধনা করে হনুমানজিকে সিঁদুর, শোলা, পান নিবেদন করতে পারে। এরপর রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করলে তা শুভ হতে পারে। এই প্রতিকারই আপনার জীবনে সব সমস্যা থেকে মুক্ত পেতে পারেন আপনি। বিষ্ণুদেবের পাশাপাশি হনুমানজির আশীর্বাদ লাভ করা যায় এই শুভ দিনে। অবশ্যই আপনাদের সাথে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই জগদ্ধাত্রী পুজোর দিন কোন কোন জিনিসগুলি দান করা থেকে এড়িয়ে চলবেন। আর আজকের দিনে অবশ্যই শ্রবণ করবেন জগদ্ধাত্রী পুজোর ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে একটিবার হলেও শ্রবণ করা উচিত।